রহমান রাহিম। আচ্ছা, আমরা এর আগে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটা দেখে এসেছি। হ্যাঁ, তো আমরা এখন সেই শক্তি স্তর থেকে কিভাবে উপশক্তি স্তরে ধারণাটা আসছে সেটা আমরা আলোচনা করব এবং উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসটাও এখানে দেখব। হ্যাঁ, তো ঠিক আছে, শুরু করি, দেখা যাক। আচ্ছা, যখন শক্তি স্তরটা 1 হয়, শক্তি স্তরের উপরে নির্ভর করেই উপশক্তি স্তরটা পাওয়া যায়। তো আমি এখানে দেখো লিখে রেখেছি শক্তি স্তর অনুযায়ী উপশক্তি স্তর, যেটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। আর এই এলের মানটা হবে হচ্ছে তোমার 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। তাহলে দেখো আমরা n সমান কত পেয়েছি বা কত লিখেছি এখানে, n সমান 1। তাহলে n এর মানটা যদি এই জায়গায় 1 বসাই, 1 থেকে এই 1 বাদ দিলে কত হয়, 0। তো 0 থেকে শুরু করতে বলেছি, 0ই তো এখানে শুধুমাত্র পাচ্ছি, আর তো কোনো সংখ্যা পাচ্ছি না। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে l এর মানটা কত পাচ্ছি, 0। ঠিক আছে, যেহেতু আমরা l একটা সংখ্যা পেয়ে গেছি, তো আমরা আগে দেখেছিলাম যে n এর মানটা 1 হলে সেটা কোন কক্ষপথ হয়, কে কক্ষপথ। তো l এর মান কিছু একটা তো পেলাম, একটা সংখ্যা পেলাম, সেটা 0 হোক, একটা সংখ্যা পেয়েছি। যেহেতু l এর মান একটা সংখ্যা পেয়েছি 0, সুতরাং এইটার জন্য একটা আমরা উপশক্তি স্তর পাবো, যেটাকে আমরা নাম বলি হচ্ছে অরবিটাল। সেই অরবিটালের আমরা একটা নাম দিব। তো 0-র জন্য এখানে নাম দেওয়া হয়েছে এস অরবিটাল। আচ্ছা, যেহেতু আমরা অলরেডি নাম পেয়ে গেলাম এবং এইটা প্রথম কক্ষপথে আমরা এই একটা অরবিটাল পেলাম, যেটাকে নাম করেছি এস অরবিটাল, তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1s অরবিটাল। আচ্ছা, এখন আমরা জানি শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস তো আমরা দেখে আসছি এবং শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাও আমরা দেখে আসছি। শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n²। আচ্ছা, এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 2n²। তো এখানে n এর মানটা বসাইলে, n এর মান 1 বসালে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এটা আমরা আগেই দেখে আসছি। তো আমরা অরবিটাল বা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে সেটা সূত্র হচ্ছে 2 × 12+1। এখানে l এর মানটা আমরা বসাবো। তো এস এর জন্য আমরা দেখতে পাচ্ছি এই যে এস অরবিটালের জন্য এল এর মানটা কত হয়, 0। তো এল এর মান এখানে যদি 0 বসাই, তাহলে আমরা একটু উপরে ক্যালকুলেশনটা করে দেখি। 2 × এখানে 0 বসাবো +1। তো কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হবে, অবশ্যই 0 হবে। তাহলে এইটুকু 0 আর এর সাথে কি আছে, 1 আছে, তাহলে 2 × 1 হবে, তার মানে 2টাই হবে। অর্থাৎ আমরা উপশক্তি স্তরের এখানে দেখতে পাচ্ছি এস উপশক্তি স্তরের জন্য কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। যেহেতু এটা এস উপশক্তি স্তর এবং 1s, তাহলে আমরা এটা বলতে পারি 1s2। এটা তোমরা একটু মনে রাখবা যে ইলেকট্রনটা বিন্যাস করার ক্ষেত্রে আমরা যখন অরবিটালে দেখাবো তখন অরবিটালের মাথার উপরে ইলেকট্রনটা দেখাবো। তো আমরা অরবিট বা শক্তি স্তর অনুযায়ীও তো আমরা দেখেছি এই সূত্র অনুযায়ী 2টা ইলেকট্রন চাই, তো সেটা আমরা এখানে বসাই দিলাম। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় শক্তি স্তরে যাই। দ্বিতীয় শক্তি স্তরকে কী দ্বারা প্রকাশ করা হয়েছে, 2 দ্বারা, n সমান 2 বলতে পারি। তো আমরা এখন দেখো এই যে n সমান 2, এই শক্তি স্তর অনুযায়ী তো আমরা উপশক্তি স্তরটা পাবো। তাহলে এই যে n এর মানটা আমরা এখানে বসাই, n এর মানটা এখানে 2 যদি বসাই, 2 - 1 কত হয়, 1 হয়। যেহেতু বলেছে 0 সহ নিতে হবে, 0 থেকে শুরু করতে হবে, তাহলে এই ক্ষেত্রে l এর মানটা হবে হচ্ছে তোমার 0, 1। আচ্ছা, একটা কাজ করি, আমরা এটাকে আলাদা করি, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, 0, 1 হচ্ছে। এখন 0-এর জন্য তো আমরা অলরেডি প্রথম কক্ষপথে একটা অরবিটাল পেয়েছি, সেটাকে কি নাম দিয়েছি, এস। আর এবার তাহলে আমরা 1-এর জন্য একটা অরবিটাল পেয়ে যাচ্ছি, সেটার একটা নাম দিয়ে ফেলি। আচ্ছা, এটা খুব ডিস্টার্ব করছে। আচ্ছা, 1-এর জন্য যে অরবিটালটা আমরা পাচ্ছি সেটার আমরা নাম দিলাম হচ্ছে, এটার নাম দিতে পারি, এটা নাম দেওয়া হয়েছে পি অরবিটাল। যেহেতু এগুলো সবই দ্বিতীয় কক্ষপথে, তাহলে এটা 2s, এটা লিখতে পারি 2p। আচ্ছা, আমরা অলরেডি এস অরবিটালের জন্য এই সূত্র অনুযায়ী 2টা ইলেকট্রন যায় সেটা পেয়েছি এবং এটা দ্বিতীয় কক্ষপথে, তাই আমরা এখানে 2s2 লিখব। এবার পি অরবিটালের জন্য এল এর মান কত হয়েছে, এল এর মান দেখো তোমরা সবাই 1 হচ্ছে। তো সেই 1টা যদি এখানে বসাই, 2 × 1 2+1, তাহলে 2 × 1 করলে 2 হয়, 2-র সাথে 1 যোগ করলে 3 হয়, 3 × 2 করলে কত হবে, 6। তাহলে দেখো আমরা পিতে কয়টা ইলেকট্রন পাচ্ছি, 6টা। এইবার n এর মানটা যদি 2 হয়, তাহলে এই যে এই সূত্র অনুযায়ী 2n², এই সূত্র অনুযায়ী আমাদের এখানে n এর মানটা যদি 2 বসায়, তাহলে 2 এর উপর স্কোয়ার, 2 × 4, 4 × 8, এখানে টোটাল 8টা ইলেকট্রন হয়। দেখো আমরা সেই শক্তি স্তরে 8টা পাচ্ছি এবং উপশক্তি স্তরে ভেঙে ভেঙে সেই 8টা ইলেকট্রনই 2টা আলাদা আলাদা উপশক্তি স্তর বা অরবিটাল পেয়েছি। আচ্ছা, এটা আমরা ক্লোজ করি। এইবার n এর মানটা যদি আমরা 3 বসাই, দেখো তো l এর মানটা তখন কত হবে, বলেছে 2 - 1 এবং 0 সহ, n-1 0 সহ। তাহলে আমরা এখানে n এর মানটা যদি 3 বসাই, 3 - 1 অর্থাৎ 2 হয়। 0 থেকে শুরু করলে সেটা 0 হয়, 1 হয়, 2 হয়।
শূন্যর জন্য কোন অরবিটাল পেয়েছি আমরা? এস অরবিটাল। 1 এর জন্য কোন অরবিটাল? পি অরবিটাল। 2 এর জন্য কোন অরবিটাল? নতুন একটা অরবিটাল, যেটাকে আমরা বলি হচ্ছে ডি অরবিটাল। যেহেতু এটা তৃতীয় শক্তি স্তরে, তাই এটা 3s বলতে পারি, এটা 3p বলতে পারি, এটা 3d বলতে পারি। তো অলরেডি আমরা সূত্র অনুযায়ী, উপশক্তি স্তরের সূত্র অনুযায়ী এস এ 2টি ইলেকট্রন, তাই 3s2 দিতে পারি, পিতে 6টি ইলেকট্রন, তাই 3p দিতে পারি। আর ডি এর ক্ষেত্রে আমরা একটু সূত্রটা মেলাই। ডি এর ক্ষেত্রে আমরা এল এর মানটা কত পাচ্ছি? 2। তাহলে এখানে 2 বসাইলে 2 × 2 2 দুগুণা 4, আর এর সাথে 1 যোগ করলে 5 হয়, 5-এর সাথে 2 গুণ করলে কত হয়? 10 হয়। তাহলে আমরা ডিতে কয়টা পাচ্ছি? 10টা ইলেকট্রন। আর এটা যেহেতু তৃতীয় কক্ষপথে পাচ্ছি, তাই 3d দিলাম। তো আমরা এগুলো যোগ করে দেখি। 10 আর 6 কত? 18, 10 আর 6 16, 16 আর 2 18। তো আমরা এখানে n সমান 3 বসালে এই সূত্র অনুযায়ীও কিন্তু সেই 18টা ইলেকট্রনই পেয়ে যায়। ঠিক আছে, এরপরে তোমাদের কাজ থাকবে n সমান যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে উপশক্তি স্তর বের করবা, সেই উপশক্তি স্তরের নাম দিবা এবং প্রতীকগুলো লিখবা, এবং ইলেকট্রনটা কীভাবে আমরা এখান থেকে বের করতে পারি সেটা দেখালাম, এই অনুযায়ী বের করবা সবাই। ধন্যবাদ।